আল্লাহর ভয়ে অশ্রু, কুরআনের আলোকে গুরুত্ব। মানুষের জীবনে কান্না অনেক কারণেই আসে, কখনো দুঃখে, কখনো আনন্দে, আবার কখনো কষ্টে। কিন্তু যে কান্না সবচেয়ে মূল্যবান তা হল আল্লাহর ভয়ে অশ্রু। এই অশ্রু শুধু চোখ ভেজায় না, বরং হৃদয়কে পবিত্র করে, গুনাহ ধুয়ে দেয় এবং আল্লাহর নিকট বান্দাকে প্রিয় করে তোলে। কুরআন ও হাদিসে বারবার আল্লাহর ভয়ে কান্নার গুরুত্ব বর্ণিত হয়েছে। এই অশ্রুই প্রমাণ করে যে বান্দার অন্তর নরম এবং তার ঈমান জীবিত। ১. কুরআনে আল্লাহর ভয়ে কান্নার উল্লেখ। আল্লাহ বলেন, যখন তাদের কাছে কুরআন পাঠ করা হয় তখন তুমি তাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে দেখবে, কারণ তারা সত্যকে চিনতে পারে। সূরা আল মায়েদা ৮৩। শিক্ষা: কুরআন যখন অন্তরে স্পর্শ করে তখন অন্তর নরম হয় আর চোখ অশ্রুতে ভরে ওঠে। ২. আল্লাহর ভয় কান্না, মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, মুমিনরা তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে, আর যখন তাদের সামনে তার আয়াত পাঠ করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পায়। সূরা আল আনফাল ২। শিক্ষা: সত্যিকারের মুমিন আল্লাহর ভয়ে কাঁদে আর তার ঈমান আরও শক্তিশালী হয়। ৩. কুরআনের আলোকে কান্নার মূল্য। আল্লাহর ভয় কান্না অন্তরের প্রশান্তি আনে। এটি বান্দাকে গুনাহ থেকে মুক্ত করে। কিয়ামতের দিন আল্লাহ এই কান্নাকে ঢাল বানাবেন। আল্লাহ বলেন, তারা সিজদায় পড়ে কাঁদত এবং তাদের বিনয় আরও বেড়ে যেত। সূরা আল ইসরা ১০৯। শিক্ষা: সিজদায় অশ্রু ফেলা হল অন্তরের বিনয়ের প্রকৃত নিদর্শন। ৪. আল্লাহর ভয়ে কান্না, কিয়ামতের ছায়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। বুখারী, মুসলিম। শিক্ষা: আল্লাহর ভয়ে কান্না মানুষকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করবে। ৫. কান্না ও অন্তরের নরমতা। কান্না প্রমাণ করে অন্তর নরম। অন্তর নরম হলে বান্দা সহজেই আল্লাহর দিকে ফিরে আসে। কঠিন অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না, তাই তা বিপজ্জনক। আল্লাহ বলেন, অতএব কি তারা কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সূরা মুহাম্মদ ২৪। শিক্ষা: অন্তরের তালা ভাঙতে হলে অশ্রুই কার্যকর। কান্নার মাধ্যমে গুনাহ মোচন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখে আগুন স্পর্শ করবে না, একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে, আরেকটি চোখ যা আল্লাহর পথে প্রহরায় জেগেছে। তিরমিজি। শিক্ষা: আল্লাহর ভয়ে কান্না মানুষকে জাহান্নাম থেকে মুক্তির কারণ। কুরআন তিলাওয়াত ও অশ্রু। কুরআন তিলাওয়াত হল কান্নার অন্যতম বড় মাধ্যম। কুরআনের আয়াত গুনাহ, জান্নাত, জাহান্নাম, আল্লাহর রহমত এসব হৃদয়কে স্পর্শ করে। সাহাবীরা কুরআন শুনে কান্নায় ভেঙে পড়তেন। শিক্ষা: কুরআনের সাথে সংযোগ আল্লাহর ভয় অশ্রু ঝরানোর সবচেয়ে শক্তিশালী উপায়। কুরআনের আলোকে পরিষ্কারভাবে প্রমাণিত যে আল্লাহর ভয় অশ্রু হল ঈমানের চিহ্ন, গুনাহের ক্ষমার মাধ্যম আর আখিরাতে মুক্তির পথ। শিক্ষা: আল্লাহর কাছে প্রিয় হতে হলে আমাদের হৃদয়কে নরম করতে হবে, কুরআন তিলাওয়াত ও স্মরণে ডুবে থাকতে হবে এবং একান্তে আল্লাহর ভয়ে অশ্রু ঝরাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন এবং সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার অন্তর ছিল অত্যন্ত নরম, তাই তিনি আল্লাহর স্মরণে, কুরআন তিলাওয়াতে এবং দোয়ার সময় বারবার কেঁদেছেন। তার এই কান্না আমাদের জন্য শিক্ষা ও অনুকরণীয় উদাহরণ। ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতে কান্না। হাদিসে এসেছে, এক রাতে তিনি দীর্ঘ নামাজ পড়লেন। এত দীর্ঘ সিজদা করলেন যে সাহাবারা ভাবলেন হয়তো তিনি ইন্তেকাল করেছেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, আমি আমার রবকে কাছে কৃতজ্ঞ দাস হতে চাই। বুখারী, মুসলিম। শিক্ষা: আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশেই তার চোখ অশ্রুসিক্ত হতো। ২. কোরআন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না।
আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন তেলাওয়াত করতে বললেন। যখন তিনি সূরা নিসা থেকে আয়াত তিলাওয়াত করলেন, সেদিন কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী আনব এবং আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে আনব। সূরা আন-নিসা 41। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে অশ্রু ঝরছিল। বুখারী, মুসলিম। শিক্ষা: উম্মতের প্রতি দায়বদ্ধতার চিন্তায় তার চোখ অশ্রুসিক্ত হয়ে যেত। ৩. দোয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না। তিনি একাকী অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেন এবং কাঁদতেন। হাদিসে আছে, তিনি রাতভর কেঁদেছিলেন এই আয়াত তিলাওয়াত করতে করতে। যদি তুমি তাদের শাস্তি দাও তবে তারা তোমার বান্দা, আর যদি ক্ষমা করো তবে নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আল মাইদা 118। শিক্ষা: আল্লাহর রহমতের আশায় ও উম্মতের মুক্তির জন্য তিনি অশ্রু ঝরাতেন। ৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না বিনয়ের প্রতিফল। তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় নবী হওয়া সত্ত্বেও সর্বাধিক বিনয়ী ছিলেন। তার কান্না ছিল বিনয় ও আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসার মিশ্রণ। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নায় তার দাড়ি, মাটি এবং জামা পর্যন্ত ভিজে যেত। আবু দাউদ। শিক্ষা: আল্লাহর নিকটতা অর্জনে কান্নাই ছিল তার বড় অস্ত্র। ৫. সাহাবাদের উপর প্রভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলে সাহাবারাও কাঁদতেন। তার চোখের পানি দেখে তারা গভীরভাবে প্রভাবিত হতেন। অনেক সাহাবা নিজেদের অন্তর নরম হওয়ার কারণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাকে উল্লেখ করেছেন। শিক্ষা: সত্যিকারের কান্না অন্যের অন্তরকে নরম করে দেয়। ৬. আল্লাহর ভয় ও ভালোবাসার সমন্বয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না শুধু ভয় থেকে আসেনি, বরং ভালোবাসা থেকেও এসেছে। ভয় থেকে উম্মতের শাস্তির আশঙ্কা, ভালোবাসা থেকে আল্লাহর নৈকট্যের আকাঙ্ক্ষা। শিক্ষা: আল্লাহর ভয়ে কান্না মানে শুধু আতঙ্ক নয়, বরং গভীর ভালোবাসার প্রকাশ। ৭. আমাদের জন্য শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম মানুষ। তাঁর অশ্রু যদি প্রয়োজন হয়, তবে আমাদের অন্তর কত বেশি কান্নার প্রয়োজন। আমাদেরও কোরআন তিলাওয়াত, নামাজ ও দোয়ার চোখ ভেজানো উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না আমাদের শেখায় যে আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা ও বিনয় একসাথে থাকা উচিত। কোরআন তিলাওয়াত, দোয়া ও ইবাদতে চোখের পানি ঝরানো ঈমানের জীবন্ত নিদর্শন। মুমিনের অন্তর নরম হলে সে সহজেই আল্লাহর দিকে ফিরে যায়। শিক্ষা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আমরাও আল্লাহর ভয়ে অশ্রু ঝরানোর চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ছিলেন সেই মহান মানুষরা যাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপত। কোরআনের আয়াত শুনে তারা কেঁদে ফেলতেন। তাদের অশ্রু শুধু চোখের পানি ছিল না, বরং ঈমানের জীবন্ত নিদর্শন। এই অধ্যায়ে আমরা দেখব সাহাবাদের অন্তর কতটা নরম ছিল এবং আল্লাহর ভয়ে তাদের কান্না কেমন ছিল। ১. ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর কান্না। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর স্বভাবের মানুষ, কিন্তু অন্তর ছিল আল্লাহর ভয়ে নরম। একদিন তিনি সূরা আত-তুর থেকে এই আয়াত শুনলেন, তোমার রবের শাস্তি অবশ্যই সংঘটিত হয়ে যাবে। সূরা আত-তুর ৭। তিনি এত কান্না করলেন যে অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েকদিন নামাজে যেতে পারলেন না। শিক্ষা: কঠোর অন্তরও কোরআনের প্রভাবে নরম হয়ে যায়। ২. আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কান্না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ। তিনি নামাজে ইমামতি করলে কান্নায় আয়াতগুলো স্পষ্ট শোনা যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি সূরা আল ইমরান থেকে আয়াত তিলাওয়াত করলেন এবং কেঁদে ফেললেন। মুহাম্মদ কেবল একজন রাসূল, তার আগে অনেক রাসূল অতীত হয়েছেন। তবে কি তিনি মারা গেলে বা নিহত হলে তোমরা পিছনে ফিরে যাবে? সূরা আল ইমরান ১৪৪। শিক্ষা: আল্লাহর ভয়ে কান্না মানুষকে দৃঢ় ঈমান ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ৩. ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর কান্না।
ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন লাজুক ও অন্তর নরম মানুষ। যখন কবরের পাশে দাঁড়াতেন এত কান্না করতেন যে তার দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনলে এতটা কাঁদেন না, কিন্তু কবরের পাশে এত কাঁদেন কেন? তিনি বললেন, কবরই হলো আখিরাতের প্রথম ধাপ। যদি এটি সফল হয় তবে পরবর্তী ধাপ সহজ হবে, আর যদি এটি ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপ কঠিন হবে। শিক্ষা: কবরের চিন্তা অন্তরকে নরম করে এবং আল্লাহের ভয়ে অশ্রু ঝরায়। 4. আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর কান্না। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহসী ও জ্ঞানী সাহাবী। তিনি রাতে ইবাদতে দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআন তিলাওয়াত করতেন এবং অশ্রু ঝরাতেন। তিনি বলতেন, দুনিয়া পিঠ ফিরিয়ে নিয়েছে, আখিরাত এগিয়ে এসেছে। আজ কর্মের দিন, হিসাব নেই, আর কাল হিসাবের দিন, কর্ম নেই। শিক্ষা: আখিরাতের চিন্তা মুমিনের চোখে অশ্রু নিয়ে আসে। 5. আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর কান্না। তিনি কোরআনের একজন মহান কারি ছিলেন। যখন কোরআন তিলাওয়াত করতেন কান্নায় তার কণ্ঠ ভারী হয়ে যেত। তিনি বলতেন, মুমিন কোরআন পড়লে তার অন্তর কেঁপে ওঠে, আর অমুমিন কোরআন পড়লে তার কান শোনে কিন্তু অন্তর অন্ধ হয়ে যায়। শিক্ষা: কোরআন আসলে অন্তরের জন্য নূর, যা অশ্রু দিয়ে প্রকাশ পায়। 6. সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু এর কান্না। মৃত্যুর সময় সালমান রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলেছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আমি দুনিয়ার জন্য কাঁদছি না, আমি কাঁদছি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছিলেন দুনিয়াতে আমাদের সামান্যতম জিনিস থাকা উচিত, অথচ আমি দেখছি আমার কাছে প্রয়োজনের চেয়ে বেশি কিছু আছে। শিক্ষা: আল্লাহের ভয় ও আখিরাতের চিন্তায় দুনিয়ার প্রতি ভীতি মুমিনের চোখে অশ্রু ঝরায়। 7. সাহাবাদের সমষ্টিগত কান্না। কোরআন তিলাওয়াতের সময় পুরো মসজিদে কান্নার আওয়াজ শোনা যেত। তারা একে অপরের কান্নায় প্রভাবিত হতেন। শিক্ষা: আল্লাহের ভয়ে কান্না শুধু ব্যক্তিগত নয়, বরং সামষ্টিক পরিবেশকেও বদলে দেয়। সাহাবাদের জীবন আমাদের শিখায় অন্তরের নরমতা ঈমানের নিদর্শন। আল্লাহের ভয় ও কোরআনের প্রভাব মানুষকে কান্নায় ভিজিয়ে দেয়। মুমিন যদি কোরআনের আয়াত অন্তরে ধারণ করে তবে চোখে অশ্রু আসবেই। শিক্ষা: আমাদের উচিত সাহাবাদের মতো কোরআন, ইবাদত ও আখিরাতের চিন্তায় চোখ ভেজানো। চোখের অশ্রু মানুষের অন্তরের এক অনন্য ভাষা। যখন অন্তর নরম হয়, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, তখন সেই অনুভূতি চোখের পানির মাধ্যমে প্রকাশ পায়। তাই ইসলামে অশ্রুকে কেবল দুর্বলতা হিসেবে দেখা হয়নি, বরং এটি ঈমানের গভীর নিদর্শন হিসাবে উল্লেখ করা হয়েছে। 1. কোরআনের আলোকে অশ্রু ও ঈমান। আল্লাহ বলেন, আর যখন তারা কোরআন শোনে তুমি দেখবে তাদের চোখ বেয়ে অশ্রু ঝরছে, কারণ তারা সত্যকে চিনতে পেরেছে। সূরা আল মাইয়েদাহ 83 নম্বর। শিক্ষা: সত্যকে জানার পর অন্তরে যে কম্পন সৃষ্টি হয় তা অশ্রুর মাধ্যমে প্রকাশ পায়। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে অশ্রুর মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরায় আর যে চোখ আল্লাহর পথে প্রহরায় জেগে থাকে। তিরমিজি, নাসাই। শিক্ষা: অশ্রু শুধু আবেগ নয়, বরং আখিরাতের মুক্তির এক সোপান। 3. অশ্রু হলো অন্তরের আয়না। কান্না হলো অন্তরের প্রতিফলন। অন্তরে যদি ঈমান থাকে তবে তা চোখে ফুটে উঠবে। সাহাবাদের মতো মুমিনরা অল্প একটি আয়াতেই কেঁদে ফেলতেন। শিক্ষা: অন্তর ও চোখের সংযোগ ঈমানের বাস্তবতা প্রমাণ করে। 4. ঈমানের দৃঢ়তা ও কান্না। অনেকে মনে করেন কান্না দুর্বলতার নিদর্শন। বাস্তবে আল্লাহর ভয়ে কান্না শক্তিশালী ঈমানের নিদর্শন। যারা আল্লাহর সামনে নিজেকে ছোট মনে করে কাঁদে তারাই আসল শক্তিশালী। শিক্ষা: বিনয় ও আত্মসমর্পণই হল মুমিনের প্রকৃত শক্তি।
5. কান্না ও আখিরাতের ভয়। কুরআনে বারবার আখিরাতের ভয়ে মানুষকে অশ্রুসিক্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা যখন আখিরাতের আয়াত পড়তেন তারা সহজেই কেঁদে ফেলতেন, কারণ অন্তরের ঈমান যত গভীর আখিরাতের ভয় ততই প্রখর। শিক্ষা: আখিরাতের চিন্তা অন্তরের নরমতা সৃষ্টি করে। 6. কান্না ও আল্লাহর ভালোবাসা। আল্লাহ তার বান্দার কান্নাকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু আসে, এমনকি অশ্রু যদি চোখের কোণায়ও আটকে থাকে, তবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। ইবনে মাজাহ। শিক্ষা: ঈমানের পরিপূর্ণতা প্রকাশ পায় চোখের অশ্রুতে। 7. মুনাফেক ও কাফেরের অন্তর বনাম মুমিনের অন্তর। মুনাফেকরা কুরআন শুনত, কিন্তু তাদের অন্তর নরম হতো না। মুমিনরা অল্প একটি আয়াতেই কেঁদে ফেলত। এটাই আসল পার্থক্য। ঈমান অন্তরকে নরম করে, আর কুফর অন্তরকে কঠিন করে। শিক্ষা: অন্তরের নরমতা ঈমানের অদ্যতম আলামত। 8. কান্না ও দোয়ার সম্পর্ক। আল্লাহ দোয়ার করতে করতে কান্নাকে অত্যন্ত পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো সেই দোয়া যেখানে বান্দার চোখ অশ্রুসিক্ত হয়। শিক্ষা: কান্না দোয়ার কবুল হওয়ার অন্যতম মাধ্যম। 9. কেন কান্না ঈমানের নিদর্শন? 1. কান্না প্রকাশ করে যে অন্তর জীবিত আছে। 2. কান্না বান্দাকে আল্লাহর কাছে বিনয়ী করে। 3. কান্না বান্দাকে গুনাহ থেকে দূরে রাখে। 4. কান্না দুনিয়ার কঠিন অন্তর ভেঙে নরম করে। 10. আমাদের জন্য শিক্ষা: যদি আমরা সত্যি ঈমানকে শক্তিশালী করতে চাই, তবে আমাদের অন্তরকে নরম করতে হবে। নামাজ, দোয়া ও কুরআন তেলাওয়াতের সময় চোখে অশ্রু আনার চেষ্টা করতে হবে। এই অশ্রুই প্রমাণ করবে আমাদের অন্তরে ঈমান জীবিত আছে। অশ্রু ও ঈমান অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। অশ্রু হলো জীবন্ত অন্তরের ভাষা। কান্না মুমিনকে আখিরাতে মুক্তির পথ দেখায়। আল্লাহর ভালোবাসা অর্জনের অন্যতম মাধ্যম হলো অশ্রুসিক্ত চোখ। শিক্ষা: যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সে চোখ কখনো ব্যর্থ হয় না। আল্লাহর ভয়ে কান্না শুধু আখিরাতের মুক্তির উপায় নয়, বরং দুনিয়াতেও এর বহুমুখী প্রভাব আছে। যে চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়, সেই চোখ ও সেই অন্তর আল্লাহ বিশেষ রহমতে আচ্ছাদিত করেন। দুনিয়ার জীবনেও এ কান্না মানুষকে বদলে দেয়, অন্তরকে শান্তি দেয় আর ঈমানকে মজবুত করে। 1. অন্তরের নরমতা। আল্লাহর ভয়ে কান্নার প্রথম ফল হল অন্তরের নরম হওয়া। অন্তর নরম হলে মানুষ গুনাহ থেকে সহজে দূরে থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন গুনাহ করলে অন্তরে একটি কালো দাগ পড়ে। সে যদি তওবা করে, কান্না করে এবং ক্ষমা প্রার্থনা করে, তবে তা মুছে যায়। ইবনে মাজাহ। শিক্ষা: কান্না অন্তরকে কঠিনতা থেকে মুক্ত করে। 2. গুনাহ থেকে দূরে রাখে। যে বান্দা কান্না করে তার অন্তর ভয়ে আচ্ছাদিত হয়। এই ভয়ের কারণে সে গুনাহের পথে হাঁটতে চায় না। যেমন একজন শিশু ভয়ে মায়ের কাছে আশ্রয় নেয়, তেমনি মুমিন কান্নার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় নেয়। শিক্ষা: কান্না হলো গুনাহ থেকে বাঁচার শক্তিশালী ঢাল। 3. অন্তরে শান্তি ও প্রশান্তি। আল্লাহর ভয়ে কান্না দুনিয়ার দুশ্চিন্তা দূর করে দেয়। অশ্রু ঝরার পর মুমিনের অন্তর হালকা হয়, প্রশান্তি অনুভব করে। কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর শ্রণী অন্তর প্রশান্তি পায়। সূরা রাদ 2:8। শিক্ষা: অশ্রু হলো অন্তরের প্রশান্তির এক বিশেষ মাধ্যম। 4. দোয়ার কবুল হওয়া সহজ হয়। আল্লাহর কাছে যে দোয়া কান্নার সাথে মিশে যায় তা অনেক দ্রুত কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো সেই দোয়া যেখানে
বান্দার চোখ অশ্রুসিক্ত হয়। হাকিম সহিহ। শিক্ষা, কান্না দোয়ার শক্তি বৃদ্ধি করে। 5. দুনিয়ার সমস্যায় সহনশীলতা। কান্না মানুষকে ধৈর্যশীল করে। যে আল্লাহর ভয়ে কাঁদে তার জন্য দুনিয়ার কষ্ট সহজ হয়ে যায়। সাহাবারা বলতেন, যার অন্তর নরম হয় সে কষ্ট সহ্য করতে পারে। শিক্ষা, কান্না হলো দুনিয়ার পরীক্ষায় দৃঢ় থাকার শক্তি। 6. গুনাহের ক্ষমা লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর ভয়ে কাঁদে তার গুনাহ এমনভাবে ঝরে যায় যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে যায়। বাইহাকি। শিক্ষা, কান্না গুনাহ মাফের অন্যতম সহজ মাধ্যম। 7. আল্লাহর বিশেষ রহমত। যে বান্দা আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ তার দিকে বিশেষ নজর দেন। হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অশ্রু হল সেই অশ্রু যা আল্লাহর ভয়ে গোপনে ঝরে। মুসলিম। শিক্ষা, গোপনে কান্না করা বান্দা আল্লাহর ভালোবাসার যোগ্য হয়। 8. দুনিয়াতে মর্যাদা বৃদ্ধি। যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ তাকে মানুষের মাঝেও সম্মানিত করেন। তার অন্তর নরম থাকে আর মানুষ তার প্রতি ভালোবাসা পোষণ করে, কারণ মানুষ নরম হৃদয়ের মানুষকেই বেশি ভালোবাসে। শিক্ষা, কান্না মানুষকে দুনিয়াতে সম্মানিত করে। 9. হৃদরোগ ও মানসিক চাপ থেকে মুক্তি। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে কান্না মানসিক চাপ দূর করে। আল্লাহর ভয়ে কান্না মুমিনকে মানসিক শান্তি ও স্বাস্থ্য দেয়। তাই এ কান্না শুধু আধ্যাত্মিক নয়, বরং মানসিক ও শারীরিক স্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব ফেলে। শিক্ষা, আল্লাহর ভয় কান্না মানুষকে সুস্থ রাখে। 10. আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ। আল্লাহর কাছে নৈকট্য অর্জনের অন্যতম সহজ উপায় হল কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে যখন সে সেজদায় থাকে। মুসলিম। আর যদি সে সেজদায় থেকে কাঁদে তবে আল্লাহর কাছে সে আরো বেশি প্রিয় হয়। শিক্ষা, কান্না বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। আল্লাহর ভয় কান্নার দুনিয়াবি ফলাফল অনেক। অন্তরের নরমতা, গুনাহ থেকে বাঁচা, শান্তি ও প্রশান্তি, দোয়ার কবুল হওয়া, দুনিয়ার কষ্ট সহজ হওয়া, মর্যাদা বৃদ্ধি। শিক্ষা, আল্লাহর ভয় কান্না দুনিয়াতেই মুমিনের জীবনকে বদলে দেয় এবং তাকে সত্যিকারের সুখী বানায়। আখিরাত হলো সেই দিন যেদিন প্রতিটি মানুষ তার দুনিয়ার কাজের হিসেব দেবে। সেই দিন মানুষের চোখ অশ্রুতে ভিজবে। কেউ ভয়ের অশ্রু ঝরাবে, কেউ আনন্দের অশ্রু ঝরাবে। কিন্তু যারা দুনিয়ায় আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহ তাদের জন্য আখিরাতে বিশেষ পুরস্কার রেখেছেন। 1. আল্লাহর ছায়ার নিচে আশ্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। তাদের একজন হলো সে ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু ঝরে। বুখারী, মুসলিম। শিক্ষা, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর ছায়া পাওয়ার অন্যতম উপায় হল গোপনে কান্না করা। 2. জাহান্নামের আগুন থেকে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1. যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 2. যে চোখ আল্লাহর পথে প্রহরায় থাকে। তিরমিজি। শিক্ষা, যে চোখ অশ্রুসিক্ত হয় সেই চোখকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখবেন। 3. গুনাহের ক্ষমা। আল্লাহর ভয়ে অশ্রু হল গুনাহ মাফের অন্যতম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দার চোখ অশ্রুসিক্ত হয় আল্লাহর ভয়ে, তার চোখে জাহান্নামের আগুন কখনো ছুঁতে পারবে না। নাসাই। শিক্ষা, আখিরাতে ক্ষমা লাভের অন্যতম চাবি হল কান্না। 4. জান্নাতের সুসংবাদ। কুরআনে আল্লাহ বলেন, মুমিনরা যখন রহমানের আয়াত শোনে তারা সেজদায় পড়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। সূরা মারিয়াম, আয়াত 58। শিক্ষা, এ কান্না জান্নাতের যোগ্য বান্দাদের বৈশিষ্ট্য। 5. কিয়ামতের দিনের ভয় থেকে মুক্তি।
কিয়ামতের দিন হবে ভয়ের দিন। সেদিনে অনেক মানুষ কান্না করবে, কিন্তু তাদের কান্নার মূল্য থাকবে না। তবে যারা দুনিয়ায় আল্লাহর ভয়ে কেঁদেছে, তাদের জন্য সে কান্না হবে মুক্তির মাধ্যম। শিক্ষা: দুনিয়ার অশ্রুই আখেরাতের ভয় থেকে মুক্তি দেবে। 6. মিজানে, হিসাবের পাল্লায় ওজন বৃদ্ধি। আল্লাহ দুনিয়ার ছোট কাজকেও আখেরাতে বড় পুরস্কার রূপান্তরিত করবেন। গোপরে ঝরা একটি অশ্রু আখেরাতে মিজানে পাহাড় সম ওজন তৈরি করতে পারে। শিক্ষা: দুনিয়ার অল্প অশ্রু আখেরাতে বিশাল পুরস্কারের রূপ নেবে। 7. আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ বিনয়ীদের ভালোবাসেন। সূরা আল হাদিদ আয়াত 23। শিক্ষা: অশ্রুসিক্ত বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। 8. জান্নাতে উচ্চ মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কক্ষ আছে যেগুলো বাইরে থেকে ভেতর এবং ভেতর থেকে বাইরে দেখা যায়। আল্লাহ এগুলো বানিয়েছেন তাদের জন্য যারা মিষ্টভাষী, ক্ষুধার্তকর খাবার খাওয়ায়, নিয়মিত রোজা রাখে এবং রাতে আল্লাহর ভয়ে কেঁদে নামাজ পড়ে। তিরমিজি। শিক্ষা: কান্না জান্নাতে উচ্চ মর্যাদা এনে দেয়। 9. কিয়ামতের দিন মুখ উজ্জ্বল হবে। আল্লাহ কুরআনে বলেন, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে আর কিছু মুখ কালো হবে। যারা আল্লাহর ভয়ে কেঁদেছে তাদের মুখ উজ্জ্বল ও দীপ্তিময় হবে। শিক্ষা: দুনিয়ার কান্না আখেরাতে আনন্দের আলো হয়ে প্রকাশ পাবে। 10. চূড়ান্ত পুরস্কার আল্লাহর সাক্ষাৎ। মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সাক্ষাৎ। যারা আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহ তাদের সাক্ষাতের সৌভাগ্য দেবেন। তাদের অশ্রু হবে সাক্ষাতের টিকিট। শিক্ষা: কান্না শুধু জান্নাত নয়, বরং আল্লাহর সাক্ষাতেরও পথ খুলে দেয়। আল্লাহর ভয়ে কান্না আখেরাতে নিয়ে আসবে আরশের ছায়া, জাহান্নাম থেকে মুক্তি, গুনাহের ক্ষমা, জান্নাতের উচ্চ মর্যাদা, আল্লাহর ভালোবাসা ও সাক্ষাৎ। শিক্ষা: আখেরাতের মুক্তি চাইলে দুনিয়াতে আল্লাহর ভয়ে চোখ ভেজানো ছাড়া কোনো পথ নেই। মানুষের অন্তর আল্লাহর নিকট সবচেয়ে মূল্যবান অঙ্গ। অন্তর নরম হলে সে সহজে ইবাদত করতে পারে, মানুষকে ভালোবাসে, আল্লাহর ভয়ে কাঁদে। আবার অন্তর কঠোর হলে সে গুনাহে লিপ্ত হয়, দুনিয়ার প্রতি আসক্ত হয় এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। তাই কোরআন ও হাদিসে আল্লাহ অন্তরের নরমতা অর্জনের তাগিদ দিয়েছেন। 1. অন্তরের কঠোরতা কি? আল্লাহ বলেন, এরপরও তাদের অন্তর কঠিন হয়ে গেল যেমন পাথরের মতো, বরং আরও কঠিন। সূরা বাকারা 74। শিক্ষা: অন্তর যদি আল্লাহর স্মরণে না নরম হয়, তবে তা পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। অন্তরের নরমতা কি? অন্তরের নরমতা হল বিনয়, দয়া, ভয় ও ভালোবাসার সংমিশ্রণ। আল্লাহ বলেন, মুমিনরা হল তারা যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। সূরা আনফাল 2। শিক্ষা: অন্তরের নরমতা হল ঈমানের নিদর্শন। অন্তরের কঠোরতার কারণ: 1. আল্লাহর জিকির থেকে দূরে থাকা। 2. অতিরিক্ত দুনিয়া প্রেম। 3. গুনাহের পাপ সঞ্চয়। 4. অহংকার ও গর্ব। 5. অতিরিক্ত হাসাহাসি ও খেলাধুলা। শিক্ষা: এসব অভ্যাস মানুষকে ধীরে ধীরে অন্তরের কঠোরতায় ডুবিয়ে দেয়। অন্তরের নরমতার কারণ: 1. কোরআন তেলাওয়াত। 2. আল্লাহর স্মরণ মানে জিকির। 3. আল্লাহর ভয়ে কান্না। 4. গোপনে দান। 5. রাতের বেলা তাহাজ্জুদ পড়া। শিক্ষা: ভালো আমলই অন্তরকে নরম রাখার ঔষধ। অন্তরের কঠোরতার ক্ষতি: দোয়া কবুল হয় না, ইবাদতে আনন্দ পাওয়া যায় না, মানুষের প্রতি দয়া হারিয়ে ফেলে, আখেরাতে শাস্তির দিকে ঠেলে দেয়। শিক্ষা: অন্তরের কঠোরতা আখেরাতে ধ্বংস ডেকে আনে। অন্তরের নরমতার উপকারিতা: দোয়া দ্রুত কবুল হয়, ইবাদতে প্রশান্তি আসে, আল্লাহর ভালোবাসা অর্জিত হয়, মানুষের প্রতি দয়া বৃদ্ধি পায়, জান্নাতের যোগ্যতা তৈরি হয়। শিক্ষা: অন্তরের নরমতা দুনিয়া ও আখেরাতের সফলতার মূল চাবি। 7. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। রাসূল প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমার অন্তরকে নরম করে দাও এবং আমাকে সঠিক পথে পরিচালিত করো। শিক্ষা: অন্তরের নরমতা অর্জনের জন্য দোয়া করা জরুরি। 8.
আল্লাহর স্মরণে অন্তর নরম হয়। কোরআনে বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা আর রাদ 28। শিক্ষা, আল্লাহর জিকির হল কঠিন অন্তরের ঔষধ। 9, কান্না বনাম কঠোরতা। যে অন্তর কান্না করতে জানে সেটি জীবন্ত অন্তর, যে অন্তর কান্না জানে না সেটি মৃত অন্তর। শিক্ষা, আল্লাহর ভয়ে কান্না হল অন্তরের জীবনের নিদর্শন। 10, আমাদের করণীয়: 1, প্রতিদিন কোরআন পড়া। 2, আল্লাহর ভয়ে দোয়া করা। 3, গুনাহ থেকে তওবা করা। 4, গোপনে দান করা। 5, নামাজে মনোযোগী হওয়া। শিক্ষা, এই কাজগুলো অন্তরের নরমতা ফিরিয়ে আনে। অন্তরের কঠোরতা মানুষকে ধ্বংস করে, আর অন্তরের নরমতা মানুষকে জান্নাতের পথে এগিয়ে দেয়। তাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত অন্তরকে নরম রাখা, আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত করা এবং গুনাহ থেকে দূরে থাকা। একজন মুমিনের অন্তর নরম থাকাই তার ঈমানের শক্তি। নরম অন্তর আল্লাহর ভয় কাঁদতে জানে, গুনাহ থেকে দূরে থাকে এবং দুনিয়া ও আখেরাতে শান্তি পায়। কিন্তু কিভাবে আমরা অন্তরকে নরম রাখতে পারি? কোরআন ও সুন্নাহর আলোকে আমরা কিছু কার্যকর উপায় দেখতে পারি। 1, কোরআন তিলাওয়াত। কোরআন পড়ার সময় অন্তর স্পর্শিত হয়। আল্লাহ বলেন, তোমার রবের স্মরণে অন্তর প্রশান্তি পায়। সূরা রাদ 28। শিক্ষা, প্রতিদিন কোরআন পড়া অন্তরের নরমতার প্রধান উপায়। 2, নামাজে মনোযোগী হওয়া। নামাজে মনোযোগ অন্তরকে নরম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে মনোযোগী থাকে আল্লাহ তার অন্তরকে নরম করে দেন। শিক্ষা, নামাজ শুধু ফরজ নয়, অন্তরের নরমতার উপায়। 3, আল্লাহর স্মরণ, জিকির। সুজদা, দোয়া, তসবিহ ও সুবহানাল্লাহ বলা অন্তরকে নরম করে। হাদিসে এসেছে, জিকিরের হৃদয়ে প্রশান্ত হয় এবং অশ্রু ঝরে। সূরা মারিয়াম 58। শিক্ষা, জিকির হলো অন্তরের সবচেয়ে শক্তিশালী ওষুধ। 4, গোপনে কান্না ও দুয়া। একান্তে আল্লাহর সামনে কান্না অন্তর নরম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হলো সেই দোয়া যেখানে চোখ অশ্রুসিক্ত হয়। শিক্ষা, দোয়ার সাথে অশ্রু মিশিয়ে অন্তর নরম করা যায়। 5, দুনিয়ার ব্যাপারে সংযম। অতিরিক্ত দুনিয়া প্রেম অন্তর কঠিন করে। গরিব, অসহায় ও দারিদ্র্যের প্রতি দয়া ও সহানুভূতি অন্তর নরম করে। দান ও খেদমত অন্তরকে আল্লাহর নৈকট্য দেয়। শিক্ষা, দুনিয়ার আসক্তি কমিয়ে আনা জরুরি। 6, গুনাহ থেকে তাওবা। গুনাহের কারণে অন্তর কঠোর হয়। সঠিকভাবে তাওবা করলে অন্তর নরম হয়। হাদিসে এসেছে, তাওবার মাধ্যমে আল্লাহ অন্তরকে নরম করেন। শিক্ষা, নিয়মিত তাওবা অন্তরকে জীবিত রাখে। 7, রাতের বেলা তাহাজ্জুদ। নামাজের অন্তরকে নরম করে। সাহাবাদের মধ্যে যারা গভীর রাতের নামাজ পড়ত তাদের অন্তর সব সময় নরম থাকত। শিক্ষা, রাতের ইবাদত অন্তর নরম রাখার শ্রেষ্ঠ উপায়। 8, কষ্ট ও বিপদের সময় কান্না। বিপদ ও কষ্টের সময় আল্লাহর ভয় কাঁদা অন্তরকে নরম রাখে। হাদিসে এসেছে, যে ব্যক্তি দুঃখে কান্না করে আল্লাহ তার অন্তরকে নরম করেন। শিক্ষা, দুঃখ ও কষ্ট অন্তর নরম করার শিক্ষণীয় মাধ্যম। 9, ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ। ভালো মানুষ ও ঈমানদার বন্ধুর সঙ্গে সময় কাটানো অন্তর নরম রাখে। তারা অনুপ্রাণিত করে আল্লাহর ভয় কাঁদতে। শিক্ষা, সৎ মানুষদের সঙ্গে থাকা অন্তরকে জীবিত রাখে। 10, ধৈর্য ও ধ্যান। আল্লাহর স্মরণে ধ্যান ও ধৈর্য অন্তর নরম রাখে। হঠাৎ রাগ বা হতাশা থেকে রক্ষা পায়। শিক্ষা, ধ্যান ও ধৈর্য অন্তর নরম রাখার নৈতিক শক্তি। অন্তর নরম রাখার মূল চাবিকাঠি হল কোরআন, নামাজ, জিকির, দোয়া। দুনিয়ায় সংযম, তাওবা, দান। রাতের ইবাদত, সৎ মানুষের সঙ্গে থাকা, ধৈর্য। শিক্ষা, এই উপায়গুলো অনুসরণ করলে আমাদের অন্তর জীবন্ত, নরম ও আল্লাহর ভয় অশ্রুসিক্ত থাকবে। মুমিনের চোখে অশ্রু আসে যখন অন্তর নরম হয়, ঈমান শক্তিশালী হয় এবং তিনি আল্লাহর স্মরণে নিমগ্ন থাকেন। বিশেষ করে ইবাদত, দোয়া এবং কোরআনের তিলাওয়াত চোখের অশ্রু আনার প্রধান মাধ্যম। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে এই তিনটি ইবাদত অন্তরকে নরম করে এবং চোখে অশ্রু এনে দেয়।
নাম্বার 1, নামাজের মাধ্যমে অশ্রু। নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ। যখন মুমিন আল্লাহর ভয় ও ভালোবাসা নিয়ে নামাজে দাঁড়ায়, তখন চোখে অশ্রু ঝরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের চোখের অশ্রুর মূল কারণ। শিক্ষা: নামাজ কেবল ফরজ নয়, বরং অশ্রু আনয়নের শক্তিশালী মাধ্যম। 2, কুরআন তিলাওয়াত। কুরআনের প্রতিটি আয়াত অন্তরকে স্পর্শ করতে সক্ষম। সাহাবারা ছোট একটি আয়াত পড়েও কান্না করতেন। আল্লাহ বলেন, তোমার অন্তর কুরআনের স্মরণে কাঁপে। সূরা হাজরাত নম্বর 2। শিক্ষা: কুরআন পড়া এবং শোনা চোখে অশ্রু আনার সবচেয়ে বড় মাধ্যম। 3, দোয়ার মাধ্যমে অশ্রু। দোয়া মুমিনের অন্তরের গভীর অনুভূতির প্রকাশ। যে ব্যক্তি দোয়া করতে করতে অশ্রুসিক্ত হয়, আল্লাহ তাকে বিশেষভাবে প্রশান্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা তার দোয়ার সময় চোখের অশ্রু ঝরায়, আল্লাহ তার দোয়া কবুল করেন। শিক্ষা: চোখের অশ্রু এবং দোয়া একত্র হলে তা স্বর্গের চাবিকাঠি। 4, রাতের নামাজ ও তাহাজ্জুদ। রাতে একাকী আল্লাহর স্মরণে দাঁড়িয়ে পড়া ও কাঁদা অন্তর নরম করার শ্রেষ্ঠ উপায়। সাহাবারা রাতভর কুরআন তিলাওয়াত করতেন এবং কান্না করতেন। শিক্ষা: রাতের ইবাদত চোখের অশ্রুদ্রেক করে এবং ঈমান মজবুত করে। 5, মনের খোলামেলা দোয়া। অন্তরের অনুভূতি প্রকাশের মাধ্যমে দোয়া আরও শক্তিশালী হয়। যে ব্যক্তি দোয়া করতে করতে অশ্রু ঝরায়, তার দোয়া শুধু কবুল হয় না, অন্তর প্রশান্তি পায়। শিক্ষা: খোলামেলা এবং আন্তরিক দোয়া চোখের অশ্রু আনার প্রক্রিয়া ত্বরান্বিত করে। 6, দুনিয়ার অভাব ও অভিজ্ঞতার প্রভাব। দুনিয়ার ক্ষুদ্র চাপে মুমিন কান্নার মাধ্যমে তার অন্তর নরম রাখে। যেমন অসহায়দের জন্য দয়া বা দান, শোক ও দুঃখে আল্লাহর স্মরণ। শিক্ষা: অভিজ্ঞতা ও বাস্তবতা অশ্রুদ্রেকের প্রাকৃতিক মাধ্যম। 7, তওবা এবং কৃতকর্মের পরিশোধ। যে ব্যক্তি গুনাহের জন্য তওবা করে এবং আল্লাহর ভয়ে কেঁদে নামাজ ও দোয়া করে, তার চোখ অশ্রুসিক্ত হয়। হাদিসে এসছে, তওবা এবং কান্না চোখের অশ্রু ও অন্তরের নরমতার চাবিকাঠি। শিক্ষা: দুঃখ, তওবা এবং দোয়ার মিশ্রণ অন্তর নরম রাখে। 8, সাহাবীদের উদাহরণ। আবু বকর, ওমর, উসমান ও আলী আরহা নামাজ, কুরআন এবং দোয়ার মাধ্যমে চোখের অশ্রু এনেছিলেন। তাদের এই কান্না আজও আমাদের জন্য অনুকরণীয়। শিক্ষা: সাহাবীদের মতো কান্না ও দোয়া একত্র করলে চোখের অশ্রু প্রফুল্ল হবে। 9, কান্নার সঠিক উদ্দেশ্য। শুধু আবেগের জন্য কাঁদা নয়, বরং আল্লাহর ভয় এবং ভালোবাসায় কাঁদা। উদ্দেশ্য সৎ হলে চোখের অশ্রু আখিরাতেও ফলপ্রসূ হবে। শিক্ষা: অন্তরে নরমতা এবং চোখের অশ্রু উদ্দেশ্যমূলক হতে হবে। আমাদের করণীয়: 1, প্রতিদিন কুরআন পড়া। 2, নামাজে মনোযোগী হওয়া। 3, দোয়া এবং রাতের ইবাদত। 4, তওবা এবং দুনিয়ার সংযম। 5, গোপনে দান ও সহানুভূতি। শিক্ষা: এই অভ্যাসগুলো মেনে চললে চোখের অশ্রু সিক্ত হবে এবং অন্তর নরম থাকবে। ইবাদত, দোয়া এবং কোরআনের তিলাওয়াত চোখের অশ্রু আনার প্রধান মাধ্যম। এটি কেবল অন্তর নরম রাখে না, বরং ঈমানকে শক্তিশালী করে, দুনিয়া ও আখিরাতে শান্তি দেয়। সাহাবাদের উদাহরণ অনুসরণ করে আমরাও আমার ভয়ে চোখের অশ্রু সিক্ত করতে পারি। আমাদের এই সিরিজের প্রতিটি অধ্যায়ে আমরা শিখেছি কিভাবে আল্লাহর ভয়ে কান্না অন্তরকে নরম করে, ঈমানকে শক্তিশালী করে এবং দুনিয়া ও আখিরাতে শান্তি দেয়। 10ম অধ্যায়ে আমরা এই সব বিষয়ে সংক্ষেপে আলোচনা করব এবং প্রেরণা পাব কিভাবে জীবনকে আল্লাহর ভয়ে কান্নার মাধ্যমে রূপান্তরিত করা যায়। 1, আল্লাহর ভয়ে কান্নার গুরুত্ব। চোখের অশ্রু অন্তরের জীবন্ত প্রতিফলন। 2, যারা দুনিয়ায় আল্লাহর ভয়ে কেঁদেছে তাদের জন্য আখিরাতে বিশেষ পুরস্কার নির্ধারিত। হাদিসে এসেছে, 2 চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। শিক্ষা: কান্না ঈমানের শক্তি ও আখিরাতের নিরাপত্তার চাবিকাঠি। 3, সাহাবাদের জীবন থেকে শিক্ষা। উমর, আবু বকর, আলী, উসমান, সালমান ও আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তারা দুনিয়ায় অল্প বিষয়েও কাঁদতেন। তারা গুনাহ ও আখিরাতের চিন্তায় চোখ ভিজাতেন। আমাদের উচিত তাদের জীবনকে অনুসরণ করা। শিক্ষা: নকল করা নয়, বাস্তব প্রয়োগই গুরুত্বপূর্ণ। 4, দুনিয়ায় কান্নার ফলাফল। অন্তর নরম থাকে,
গুনাহ থেকে দূরে থাকা, দোয়া কবুল হওয়া, মানসিক প্রশান্তি পাওয়া। শিক্ষা, দুনিয়াতেই আল্লাহর ভয় কান্না জীবনের মান বৃদ্ধি করে। 5. আখেরাতে কান্নার ফলাফল: আল্লাহর ছায়ায় আশ্রয়, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের উচ্চ মর্যাদা, আল্লাহর সাক্ষাৎ। শিক্ষা, দুনিয়ার অল্প কান্নার আখেরাতে বিশাল পুরস্কারে রূপান্তরিত হয়। 6. কিভাবে চোখ অশ্রুসিক্ত হয়: 1. নামাজ ও তাহাজ্জুদ, 2. কোরআন তিলাওয়াত, 3. খোলামেলা দোয়া, 4. দুনিয়ার সংযম, 5. তওবা ও দান। শিক্ষা, নিয়মিত অভ্যাসই চোখ অশ্রুসিক্ত রাখে। 7. অন্তর নরম রাখার নীতি: অন্তর নরম থাকলে মুমিন গুনাহ থেকে দূরে থাকে, দয়া, ক্ষমা, বিনয় ও ধৈর্য বৃদ্ধি পায়। কান্না অন্তরকে জীবন্ত রাখে। শিক্ষা, নরম অন্তর সফল আখেরাতের মূল চাবিকাঠি। 8. দৈনন্দিন জীবনে প্রয়োগ: প্রতিদিন অন্তর নরম রাখার জন্য কোরআন ও নামাজে মনোযোগী হওয়া, দুনিয়ার আবেগ ও ক্ষুদ্র সমস্যা আল্লাহর কাছে তুলে দোয়া করা, রাতে তাহাজ্জুদ ও গোপনে দান। শিক্ষা, নিয়মিত অভ্যাস অন্তর নরম ও চোখ অশ্রুসিক্ত রাখে। 9. কষ্ট ও বিপদকে শিক্ষায় পরিণত করা: দুনিয়ার দুঃখ ও কষ্টের সময় কান্না ও দোয়া অন্তরকে প্রশান্তি দেয়। বিপদকে আধ্যাত্মিক শক্তি ও ঈমানের বৃদ্ধির মাধ্যম হিসেবে গ্রহণ করা। শিক্ষা, প্রতিকূলতা মুমিনকে শক্তিশালী করে। 10. সমালে প্রভাব: নরম অন্তর, অশ্রুসিক্ত চোখ মুমিনকে দয়া, সহানুভূতি ও ন্যায়পরায়ণ বানায়। সমাজে ভালোবাসা, শান্তি ও সহযোগিতা বৃদ্ধি পায়। শিক্ষা, আল্লাহর ভয় কান্না শুধু ব্যক্তিগত নয়, সামষ্টিক কল্যাণও দেয়। 11. চূড়ান্ত প্রেরণা: আমাদের লক্ষ্য হওয়া উচিত দুনিয়া ও আখেরাতে আল্লাহর প্রিয় বান্দা হওয়া। প্রতিদিন অন্তর নরম রাখা, কোরআন ও দোয়া, নামাজে মনোযোগ এবং দুনিয়ার সংযম, এটাই জীবনের চূড়ান্ত উদ্দেশ্য। কান্না হলো সেই প্রক্রিয়া যা আমাদের আল্লাহর নিকটবর্তী করে এবং আখেরাতের মুক্তির পথ খুলে দেয়। উপসংহার: সংক্ষেপে, চোখের অশ্রু অন্তরের জীবন্ত প্রতিফলন। দুনিয়া ও আখেরাতে কান্না বিশেষ ফল দেয়। সাহাবাদের জীবন আমাদের জন্য নীতি ও প্রেরণা। নিয়মিত ইবাদত, দোয়া ও কোরআন তিলাওয়াত অন্তর নরম রাখে। চূড়ান্ত শিক্ষা: একটি নরম অন্তর ও অশ্রুসিক্ত চোখই মুমিনকে সফল জীবনের পথে এগিয়ে নিয়ে যায়। আল্লাহর ভয়ে অশ্রু, কুরআনের আলোকে গুরুত্ব। মানুষের জীবনে কান্না অনেক কারণেই আসে, কখনো দুঃখে, কখনো আনন্দে, আবার কখনো কষ্টে। কিন্তু যে কান্না সবচেয়ে মূল্যবান তা হল আল্লাহর ভয়ে অশ্রু। এই অশ্রু শুধু চোখ ভেজায় না, বরং হৃদয়কে পবিত্র করে, গুনাহ ধুয়ে দেয় এবং আল্লাহর নিকট বান্দাকে প্রিয় করে তোলে। কুরআন ও হাদিসে বারবার আল্লাহর ভয়ে কান্নার গুরুত্ব বর্ণিত হয়েছে। এই অশ্রুই প্রমাণ করে যে বান্দার অন্তর নরম এবং তার ঈমান জীবিত। 1. কুরআনে আল্লাহর ভয়ে কান্নার উল্লেখ। আল্লাহ বলেন, যখন তাদের কাছে কুরআন পাঠ করা হয় তখন তুমি তাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে দেখবে, কারণ তারা সত্যকে চিনতে পারে। সূরা আল মায়েদা 83। শিক্ষা: কুরআন যখন অন্তরে স্পর্শ করে তখন অন্তর নরম হয় আর চোখ অশ্রুতে ভরে ওঠে। 2. আল্লাহর ভয় কান্না, মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, মুমিনরা তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে, আর যখন তাদের সামনে তার আয়াত পাঠ করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পায়। সূরা আল আনফাল 2। শিক্ষা: সত্যিকারের মুমিন আল্লাহর ভয়ে কাঁদে আর তার ঈমান আরও শক্তিশালী হয়। 3. কুরআনের আলোকে কান্নার মূল্য। আল্লাহর ভয় কান্না অন্তরের প্রশান্তি আনে। এটি বান্দাকে গুনাহ থেকে মুক্ত করে। কিয়ামতের দিন আল্লাহ এই কান্নাকে ঢাল বানাবেন। আল্লাহ বলেন, তারা সিজদায় পড়ে কাঁদত এবং তাদের বিনয় আরও বেড়ে যেত। সূরা আল ইসরা 109। শিক্ষা: সিজদায় অশ্রু ফেলা হল অন্তরের বিনয়ের প্রকৃত নিদর্শন। 4. আল্লাহর ভয়ে কান্না, কিয়ামতের ছায়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। বুখারী, মুসলিম। শিক্ষা: আল্লাহর ভয়ে কান্না মানুষকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করবে। 5. কান্না ও অন্তরের নরমতা। কান্না প্রমাণ করে অন্তর নরম। অন্তর নরম হলে বান্দা সহজেই আল্লাহর দিকে ফিরে আসে। কঠিন অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না, তাই তা বিপজ্জনক। আল্লাহ বলেন, অতএব কি তারা কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সূরা মুহাম্মদ 24। শিক্ষা: অন্তরের তালা ভাঙতে হলে অশ্রুই কার্যকর। কান্নার মাধ্যমে গুনাহ মোচন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি চোখে আগুন স্পর্শ করবে না, একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে, আরেকটি চোখ যা আল্লাহর পথে প্রহরায় জেগেছে। তিরমিজি। শিক্ষা: আল্লাহর ভয়ে কান্না মানুষকে জাহান্নাম থেকে মুক্তির কারণ। কুরআন তিলাওয়াত ও অশ্রু। কুরআন তিলাওয়াত হল কান্নার অন্যতম বড় মাধ্যম। কুরআনের আয়াত গুনাহ, জান্নাত, জাহান্নাম, আল্লাহর রহমত এসব হৃদয়কে স্পর্শ করে। সাহাবীরা কুরআন শুনে কান্নায় ভেঙে পড়তেন। শিক্ষা: কুরআনের সাথে সংযোগ আল্লাহর ভয় অশ্রু ঝরানোর সবচেয়ে শক্তিশালী উপায়। কুরআনের আলোকে পরিষ্কারভাবে প্রমাণিত যে আল্লাহর ভয় অশ্রু হল ঈমানের চিহ্ন, গুনাহের ক্ষমার মাধ্যম আর আখিরাতে মুক্তির পথ। শিক্ষা: আল্লাহর কাছে প্রিয় হতে হলে আমাদের হৃদয়কে নরম করতে হবে, কুরআন তিলাওয়াত ও স্মরণে ডুবে থাকতে হবে এবং একান্তে আল্লাহর ভয়ে অশ্রু ঝরাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন এবং সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার অন্তর ছিল অত্যন্ত নরম, তাই তিনি আল্লাহর স্মরণে, কোরআন তিলাওয়াতে এবং দোয়ার সময় বারবার কেঁদেছেন। তার এই কান্না আমাদের জন্য শিক্ষা ও অনুকরণীয় উদাহরণ। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতে কান্না। হাদিসে এসেছে, এক রাতে তিনি দীর্ঘ নামাজ পড়লেন। এত দীর্ঘ সিজদা করলেন যে সাহাবারা ভাবলেন হয়তো তিনি ইন্তেকাল করেছেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, আমি আমার রবকে কাছে কৃতজ্ঞ দাস হতে চাই। বুখারী, মুসলিম। শিক্ষা: আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশেই তার চোখ অশ্রুসিক্ত হতো। 2. কোরআন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন তেলাওয়াত করতে বললেন। যখন তিনি সূরা নিসা থেকে আয়াত তিলাওয়াত করলেন, সেদিন কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী আনব এবং আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে আনব। সূরা আন-নিসা 41। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বেয়ে অশ্রু ঝরছিল। বুখারী, মুসলিম। শিক্ষা: উম্মতের প্রতি দায়বদ্ধতার চিন্তায় তার চোখ অশ্রুসিক্ত হয়ে যেত। 3. দোয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। তিনি একাকী অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেন এবং কাঁদতেন। হাদিসে আছে, তিনি রাতভর কেঁদেছিলেন এই আয়াত তিলাওয়াত করতে করতে। যদি তুমি তাদের শাস্তি দাও তবে তারা তোমার বান্দা, আর যদি ক্ষমা করো তবে নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আল মাইদা 118। শিক্ষা: আল্লাহর রহমতের আশায় ও উম্মতের মুক্তির জন্য তিনি অশ্রু ঝরাতেন। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না বিনয়ের প্রতিফল। তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় নবী হওয়া সত্ত্বেও সর্বাধিক বিনয়ী ছিলেন। তার কান্না ছিল বিনয় ও আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসার মিশ্রণ। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নায় তার দাড়ি, মাটি এবং জামা পর্যন্ত ভিজে যেত। আবু দাউদ। শিক্ষা: আল্লাহর নিকটতা অর্জনে কান্নাই ছিল তার বড় অস্ত্র। 5. সাহাবাদের উপর প্রভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলে সাহাবারাও কাঁদতেন। তার চোখের পানি দেখে তারা গভীরভাবে প্রভাবিত হতেন। অনেক সাহাবাই নিজেদের অন্তর নরম হওয়ার কারণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে উল্লেখ করেছেন। শিক্ষা: সত্যিকারের কান্না অন্যের অন্তরকে নরম করে দেয়। 6. আল্লাহর ভয় ও ভালোবাসার সমন্বয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না শুধু ভয় থেকে আসেনি, বরং ভালোবাসা থেকেও এসেছে। ভয় থেকে উম্মতের শাস্তির আশঙ্কা, ভালোবাসা থেকে আল্লাহর নৈকট্যের আকাঙ্ক্ষা। শিক্ষা: আল্লাহর ভয়ে কান্না মানে শুধু আতঙ্ক নয়, বরং গভীর ভালোবাসার প্রকাশ। ৭. আমাদের জন্য শিক্ষা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম মানুষ। তাঁর অশ্রু যদি প্রয়োজন হয়, তবে আমাদের অন্তর কত বেশি কান্নার প্রয়োজন। আমাদেরও কোরআন তিলাওয়াত, নামাজ ও দোয়ার চোখ ভেজানো উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না আমাদের শেখায় যে আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা ও বিনয় একসাথে থাকা উচিত। কোরআন তিলাওয়াত, দোয়া ও ইবাদতে চোখের পানি ঝরানো ঈমানের জীবন্ত নিদর্শন। মুমিনের অন্তর নরম হলে সে সহজেই আল্লাহর দিকে ফিরে যায়। শিক্ষা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আমরাও আল্লাহর ভয়ে অশ্রু ঝরানোর চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ছিলেন সেই মহান মানুষরা যাদের অন্তর আল্লাহের ভয়ে কাঁপত। কোরআনের আয়াত শুনে তারা কেঁদে ফেলতেন। তাদের অশ্রু শুধু চোখের পানি ছিল না, বরং ঈমানের জীবন্ত নিদর্শন। এই অধ্যায়ে আমরা দেখব সাহাবাদের অন্তর কতটা নরম ছিল এবং আল্লাহের ভয়ে তাদের কান্না কেমন ছিল। ১. ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর কান্না। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর স্বভাবের মানুষ, কিন্তু অন্তর ছিল আল্লাহের ভয়ে নরম। একদিন তিনি সূরা আত-তুর থেকে এই আয়াত শুনলেন: তোমার রবের শাস্তি অবশ্যই সংঘটিত হয়ে যাবে। সূরা আত-তুর ৭। তিনি এত কান্না করলেন যে অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েকদিন নামাজে যেতে পারলেন না। শিক্ষা: কঠোর অন্তরও কোরআনের প্রভাবে নরম হয়ে যায়। ২. আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কান্না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ। তিনি নামাজে ইমামতি করলে কান্নায় আয়াতগুলো স্পষ্ট শোনা যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি সূরা আল ইমরান থেকে আয়াত তিলাওয়াত করলেন এবং কেঁদে ফেললেন। মুহাম্মদ কেবল একজন রাসূল, তার আগে অনেক রাসূল অতীত হয়েছেন। তবে কি তিনি মারা গেলে বা নিহত হলে তোমরা পিছনে ফিরে যাবে? সূরা আল ইমরান ১৪৪। শিক্ষা: আল্লাহের ভয়ে কান্না মানুষকে দৃঢ় ঈমান ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ৩. ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর কান্না। ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন লাজুক ও অন্তর নরম মানুষ। যখন কবরের পাশে দাঁড়াতেন, এত কান্না করতেন যে তার দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনলে এতটা কাঁদেন না, কিন্তু কবরের পাশে এত কাঁদেন কেন? তিনি বললেন, কবরই হলো আখিরাতের প্রথম ধাপ। যদি এটি সফল হয় তবে পরবর্তী ধাপ সহজ হবে, আর যদি এটি ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপ কঠিন হবে। শিক্ষা: কবরের চিন্তা অন্তরকে নরম করে এবং আল্লাহের ভয়ে অশ্রু ঝরায়। ৪. আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর কান্না। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহসী ও জ্ঞানী সাহাবী। তিনি রাতে ইবাদতে দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআন তিলাওয়াত করতেন এবং অশ্রু ঝরাতেন। তিনি বলতেন, দুনিয়া পিঠ ফিরিয়ে নিয়েছে, আখিরাত এগিয়ে এসেছে। আজ কর্মের দিন, হিসাব নেই, আর কাল হিসাবের দিন, পরম নেই। শিক্ষা: আখিরাতের চিন্তা মুমিনের চোখে অশ্রু নিয়ে আসে। ৫. আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর কান্না। তিনি কোরআনের একজন মহান কারি ছিলেন। যখন কোরআন তিলাওয়াত করতেন, কান্নায় তার কণ্ঠ ভারী হয়ে যেত। তিনি বলতেন, মুমিন কোরআন পড়লে তার অন্তর কেঁপে ওঠে, আর অমুমিন কোরআন পড়লে তার কান শোনে কিন্তু অন্তর অন্ধ হয়ে যায়। শিক্ষা: কোরআন আসলে অন্তরের জন্য নূর, যা অশ্রু দিয়ে প্রকাশ পায়। ৬. সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু এর কান্না। মৃত্যুর সময় সালমান রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলেছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আমি দুনিয়ার জন্য কাঁদছি না,
আমি কাঁদছি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছিলেন দুনিয়াতে আমাদের সামান্যতম জিনিস থাকা উচিত, অথচ আমি দেখছি আমার কাছে প্রয়োজনের চেয়ে বেশি কিছু আছে। শিক্ষা: আল্লাহের ভয় ও আখিরাতের চিন্তায় দুনিয়ার প্রতি ভীতি মুমিনের চোখে অশ্রু ঝরায়। ৭. সাহাবাদের সমষ্টিগত কান্না। কোরআন তিলাওয়াতের সময় পুরো মসজিদে কান্নার আওয়াজ শোনা যেত। তারা একে অপরের কান্নায় প্রভাবিত হতেন। শিক্ষা: আল্লাহের ভয়ে কান্না শুধু ব্যক্তিগত নয়, বরং সামষ্টিক পরিবেশকেও বদলে দেয়। সাহাবাদের জীবন আমাদের শিখায় অন্তরের নরমতা ঈমানের নিদর্শন। আল্লাহের ভয় ও কোরআনের প্রভাব মানুষকে কান্নায় ভিজিয়ে দেয়। মুমিন যদি কোরআনের আয়াত অন্তরে ধারণ করে তবে চোখে অশ্রু আসবেই। শিক্ষা: আমাদের উচিত সাহাবাদের মতো কোরআন, ইবাদত ও আখিরাতের চিন্তায় চোখ ভেজানো। চোখের অশ্রু মানুষের অন্তরের এক অনন্য ভাষা। যখন অন্তর নরম হয়, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, তখন সেই অনুভূতি চোখের পানির মাধ্যমে প্রকাশ পায়। তাই ইসলামে অশ্রুকে কেবল দুর্বলতা হিসেবে দেখা হয়নি, বরং এটি ঈমানের গভীর নিদর্শন হিসাবে উল্লেখ করা হয়েছে। ১. কোরআনের আলোকে অশ্রু ও ঈমান। আল্লাহ বলেন, আর যখন তারা কোরআন শোনে তুমি দেখবে তাদের চোখ বেয়ে অশ্রু ঝরছে, কারণ তারা সত্যকে চিনতে পেরেছে। সূরা আল মাইয়েদাহ ৮৩ নম্বর। শিক্ষা: সত্যকে জানার পর অন্তরে যে কম্পন সৃষ্টি হয় তা অশ্রুর মাধ্যমে প্রকাশ পায়। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে অশ্রুর মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২ চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরায় আর যে চোখ আল্লাহর পথে প্রহরায় জেগে থাকে। তিরমিজি, নাসাই। শিক্ষা: অশ্রু শুধু আবেগ নয়, বরং আখিরাতের মুক্তির এক সোপান। ৩. অশ্রু হলো অন্তরের আয়না। কান্না হলো অন্তরের প্রতিফলন। অন্তরে যদি ঈমান থাকে তবে তা চোখে ফুটে উঠবে। সাহাবাদের মতো মুমিনরা অল্প একটি আয়াতেই কেঁদে ফেলতেন। শিক্ষা: অন্তর ও চোখের সংযোগ ঈমানের বাস্তবতা প্রমাণ করে। ৪. ঈমানের দৃঢ়তা ও কান্না। অনেকে মনে করেন কান্না দুর্বলতার নিদর্শন। বাস্তবে আল্লাহর ভয়ে কান্না শক্তিশালী ঈমানের নিদর্শন। যারা আল্লাহর সামনে নিজেকে ছোট মনে করে কাঁদে তারাই আসল শক্তিশালী। শিক্ষা: বিনয় ও আত্মসমর্পণই হল মুমিনের প্রকৃত শক্তি। ৫. কান্না ও আখিরাতের ভয়। কুরআনে বারবার আখিরাতের ভয়ে মানুষকে অশ্রুসিক্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা যখন আখিরাতের আয়াত পড়তেন তারা সহজেই কেঁদে ফেলতেন, কারণ অন্তরের ঈমান যত গভীর আখিরাতের ভয় ততই প্রখর। শিক্ষা: আখিরাতের চিন্তা অন্তরের নরমতা সৃষ্টি করে। ৬. কান্না ও আল্লাহর ভালোবাসা। আল্লাহ তার বান্দার কান্নাকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু আসে, এমনকি অশ্রু যদি চোখের কোণায়ও আটকে থাকে, তবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। ইবনে মাজাহ। শিক্ষা: ঈমানের পরিপূর্ণতা প্রকাশ পায় চোখের অশ্রুতে। ৭. মুনাফেক ও কাফেরের অন্তর বনাম মুমিনের অন্তর। মুনাফেকরা কুরআন শুনত, কিন্তু তাদের অন্তর নরম হতো না। মুমিনরা অল্প একটি আয়াতেই কেঁদে ফেলত। এটাই আসল পার্থক্য। ঈমান অন্তরকে নরম করে আর কুফর অন্তরকে কঠিন করে। শিক্ষা: অন্তরের নরমতা ঈমানের অদ্যতম আলামত। ৮. কান্না ও দোয়ার সম্পর্ক। আল্লাহ দোয়ার করতে করতে কান্নাকে অত্যন্ত পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো সেই দোয়া যেখানে বান্দার চোখ অশ্রুসিক্ত হয়। শিক্ষা: কান্না দোয়ার কবুল হওয়ার অন্যতম মাধ্যম। ৯. কেন কান্না ঈমানের নিদর্শন? ১. কান্না প্রকাশ করে যে অন্তর জীবিত আছে। ২. কান্না বান্দাকে আল্লাহর কাছে বিনয়ী করে। ৩.
কান্না বান্দাকে গুনাহ থেকে দূরে রাখে। 4 কান্না দুনিয়ার কঠিন অন্তর ভেঙে নরম করে। 10 আমাদের জন্য শিক্ষা। যদি আমরা সত্যি ঈমানকে শক্তিশালী করতে চাই, তবে আমাদের অন্তরকে নরম করতে হবে। নামাজ, দোয়া ও কুরআন তেলাওয়াতের সময় চোখে অশ্রু আনার চেষ্টা করতে হবে। এই অশ্রুই প্রমাণ করবে আমাদের অন্তরে ঈমান জীবিত আছে। অশ্রু ও ঈমান অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। অশ্রু হলো জীবন্ত অন্তরের ভাষা। কান্না মুমিনকে আখিরাতে মুক্তির পথ দেখায়। আল্লাহর ভালোবাসা অর্জনের অন্যতম মাধ্যম হলো অশ্রুসিক্ত চোখ। শিক্ষা, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সে চোখ কখনো ব্যর্থ হয় না। আল্লাহর ভয়ে কান্না শুধু আখিরাতের মুক্তির উপায় নয়, বরং দুনিয়াতেও এর বহুমুখী প্রভাব আছে। যে চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়, সেই চোখ ও সেই অন্তর আল্লাহ বিশেষ রহমতে আচ্ছাদিত করেন। দুনিয়ার জীবনেও এ কান্না মানুষকে বদলে দেয়, অন্তরকে শান্তি দেয় আর ঈমানকে মজবুত করে। 1 অন্তরের নরমতা। আল্লাহর ভয়ে কান্নার প্রথম ফল হল অন্তরের নরম হওয়া। অন্তর নরম হলে মানুষ গুনাহ থেকে সহজে দূরে থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন গুনাহ করলে অন্তরে একটি কালো দাগ পড়ে। সে যদি তওবা করে, কান্না করে এবং ক্ষমা প্রার্থনা করে, তবে তা মুছে যায়। ইবনে মাজাহ। শিক্ষা, কান্না অন্তরকে কঠিনতা থেকে মুক্ত করে। 2 গুনাহ থেকে দূরে রাখে। যে বান্দা কান্না করে, তার অন্তর ভয়ে আচ্ছাদিত হয়। এই ভয়ের কারণে সে গুনাহের পথে হাঁটতে চায় না। যেমন একজন শিশু ভয়ে মায়ের কাছে আশ্রয় নেয়, তেমনি মুমিন কান্নার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় নেয়। শিক্ষা, কান্না হলো গুনাহ থেকে বাঁচার শক্তিশালী ঢাল। 3 অন্তরে শান্তি ও প্রশান্তি। আল্লাহর ভয়ে কান্না দুনিয়ার দুশ্চিন্তা দূর করে দেয়। অশ্রু ঝরার পর মুমিনের অন্তর হালকা হয়, প্রশান্তি অনুভব করে। কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর শ্রণী অন্তর প্রশান্তি পায়। সূরা রাদ 2:8। শিক্ষা, অশ্রু হলো অন্তরের প্রশান্তির এক বিশেষ মাধ্যম। 4 দোয়ার কবুল হওয়া সহজ হয়। আল্লাহর কাছে যে দোয়া কান্নার সাথে মিশে যায়, তা অনেক দ্রুত কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো সেই দোয়া যেখানে বান্দার চোখ অশ্রুসিক্ত হয়। হাকিম সহিহ। শিক্ষা, কান্না দোয়ার শক্তি বৃদ্ধি করে। 5 দুনিয়ার সমস্যায় সহনশীলতা। কান্না মানুষকে ধৈর্যশীল করে। যে আল্লাহর ভয়ে কাঁদে, তার জন্য দুনিয়ার কষ্ট সহজ হয়ে যায়। সাহাবারা বলতেন, যার অন্তর নরম হয় সে কষ্ট সহ্য করতে পারে। শিক্ষা, কান্না হলো দুনিয়ার পরীক্ষায় দৃঢ় থাকার শক্তি। 6 গুনাহের ক্ষমা লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর ভয়ে কাঁদে, তার গুনাহ এমনভাবে ঝরে যায় যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে যায়। বাইহাকি। শিক্ষা, কান্না গুনাহ মাফের অন্যতম সহজ মাধ্যম। 7 আল্লাহর বিশেষ রহমত। যে বান্দা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ তার দিকে বিশেষ নজর দেন। হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অশ্রু হল সেই অশ্রু যা আল্লাহর ভয়ে গোপনে ঝরে। মুসলিম। শিক্ষা, গোপনে কান্না করা বান্দা আল্লাহর ভালোবাসার যোগ্য হয়। 8 দুনিয়াতে মর্যাদা বৃদ্ধি। যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ তাকে মানুষের মাঝেও সম্মানিত করেন। তার অন্তর নরম থাকে আর মানুষ তার প্রতি ভালোবাসা পোষণ করে, কারণ মানুষ নরম হৃদয়ের মানুষকেই বেশি ভালোবাসে। শিক্ষা, কান্না মানুষকে দুনিয়াতে সম্মানিত করে। 9 হৃদরোগ ও মানসিক চাপ থেকে মুক্তি। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে, কান্না মানসিক চাপ দূর করে। আল্লাহর ভয়ে কান্না মুমিনকে মানসিক শান্তি ও স্বাস্থ্য দেয়। তাই এ কান্না
শুধু আধ্যাত্মিক নয়, বরং মানসিক ও শারীরিক স্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব ফেলে। শিক্ষা: আল্লাহর ভয় কান্না মানুষকে সুস্থ রাখে। 10. আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ। আল্লাহর কাছে নৈকট্য অর্জনের অন্যতম সহজ উপায় হল কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে যখন সে সেজদায় থাকে। মুসলিম। আর যদি সে সেজদায় থেকে কাঁদে, তবে আল্লাহর কাছে সে আরো বেশি প্রিয় হয়। শিক্ষা: কান্না বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। আল্লাহর ভয় কান্নার দুনিয়াবি ফলাফল অনেক। অন্তরের নরমতা, গুনাহ থেকে বাঁচা, শান্তি ও প্রশান্তি, দোয়ার কবুল হওয়া, দুনিয়ার কষ্ট সহজ হওয়া, মর্যাদা বৃদ্ধি। শিক্ষা: আল্লাহর ভয় কান্না দুনিয়াতেই মুমিনের জীবনকে বদলে দেয় এবং তাকে সত্যিকারের সুখী বানায়। আখিরাত হলো সেই দিন যেদিন প্রতিটি মানুষ তার দুনিয়ার কাজের হিসেব দেবে। সেই দিন মানুষের চোখ অশ্রুতে ভিজবে। কেউ ভয়ের অশ্রু ঝরাবে, কেউ আনন্দের অশ্রু ঝরাবে। কিন্তু যারা দুনিয়ায় আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহ তাদের জন্য আখিরাতে বিশেষ পুরস্কার রেখেছেন। 1. আল্লাহর ছায়ার নিচে আশ্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। তাদের একজন হলো সে ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু ঝরে। বুখারী, মুসলিম। শিক্ষা: কিয়ামতের কঠিন দিনে আল্লাহর ছায়া পাওয়ার অন্যতম উপায় হল গোপনে কান্না করা। 2. জাহান্নামের আগুন থেকে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1. যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 2. যে চোখ আল্লাহর পথে প্রহরায় থাকে। তিরমিজি। শিক্ষা: যে চোখ অশ্রুসিক্ত হয়, সেই চোখকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখবেন। 3. গুনাহের ক্ষমা। আল্লাহর ভয়ে অশ্রু হল গুনাহ মাফের অন্যতম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দার চোখ অশ্রুসিক্ত হয় আল্লাহর ভয়ে, তার চোখে জাহান্নামের আগুন কখনো ছুঁতে পারবে না। নাসাই। শিক্ষা: আখিরাতে ক্ষমা লাভের অন্যতম চাবি হল কান্না। 4. জান্নাতের সুসংবাদ। কুরআনে আল্লাহ বলেন, মুমিনরা যখন রহমানের আয়াত শোনে, তারা সেজদায় পড়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। সূরা মারিয়াম, আয়াত 58। শিক্ষা: এ কান্না জান্নাতের যোগ্য বান্দাদের বৈশিষ্ট্য। 5. কিয়ামতের দিনের ভয় থেকে মুক্তি। কিয়ামতের দিন হবে ভয়ের দিন। সেদিনে অনেক মানুষ কান্না করবে, কিন্তু তাদের কান্নার মূল্য থাকবে না। তবে যারা দুনিয়ায় আল্লাহর ভয়ে কেঁদেছে, তাদের জন্য সে কান্না হবে মুক্তির মাধ্যম। শিক্ষা: দুনিয়ার অশ্রুই আখিরাতের ভয় থেকে মুক্তি দেবে। 6. মিজানে, হিসাবের পাল্লায় ওজন বৃদ্ধি। আল্লাহ দুনিয়ার ছোট কাজকেও আখিরাতে বড় পুরস্কার রূপান্তরিত করবেন। গোপরে ঝরা একটি অশ্রু আখিরাতে মিজানে পাহাড় সম ওজন তৈরি করতে পারে। শিক্ষা: দুনিয়ার অল্প অশ্রু আখিরাতে বিশাল পুরস্কারের রূপ নেবে। 7. আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ বিনয়ীদের ভালোবাসেন। সূরা আল হাদিদ, আয়াত 23। শিক্ষা: অশ্রুসিক্ত বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। 8. জান্নাতে উচ্চ মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কক্ষ আছে যেগুলো বাইরে থেকে ভেতর এবং ভেতর থেকে বাইরে দেখা যায়। আল্লাহ এগুলো বানিয়েছেন তাদের জন্য যারা মিষ্টভাষী, ক্ষুধার্তকর খাবার খাওয়ায়, নিয়মিত রোজা রাখে এবং রাতে আল্লাহর ভয়ে কেঁদে নামাজ পড়ে। তিরমিজি। শিক্ষা: কান্না জান্নাতে উচ্চ মর্যাদা এনে দেয়। 9. কিয়ামতের দিন মুখ উজ্জ্বল হবে। আল্লাহ কুরআনে বলেন, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে আর কিছু মুখ কালো হবে। যারা আল্লাহর ভয়ে কেঁদেছে, তাদের মুখ উজ্জ্বল ও দীপ্তিময় হবে। শিক্ষা: দুনিয়ার কান্না আখিরাতে আনন্দের আলো হয়ে প্রকাশ পাবে। 10. চূড়ান্ত পুরস্কার, আল্লাহর সাক্ষাৎ। মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সাক্ষাৎ। যারা আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহ তাদের সাক্ষাতের সৌভাগ্য দেবেন। তাদের অশ্রু হবে সাক্ষাতের টিকিট। শিক্ষা: কান্না শুধু জান্নাত নয়, বরং
আল্লাহর সাক্ষাতেরও পথ খুলে দেয়। আল্লাহর ভয়ে কান্না আখেরাতে নিয়ে আসবে আরশের ছায়া, জাহান্নাম থেকে মুক্তি, গুনাহের ক্ষমা, জান্নাতের উচ্চ মর্যাদা, আল্লাহর ভালোবাসা ও সাক্ষাৎ। শিক্ষা: আখেরাতের মুক্তি চাইলে দুনিয়াতে আল্লাহর ভয়ে চোখ ভেজানো ছাড়া কোনো পথ নেই। মানুষের অন্তর আল্লাহর নিকট সবচেয়ে মূল্যবান অঙ্গ। অন্তর নরম হলে সে সহজে ইবাদত করতে পারে, মানুষকে ভালোবাসে, আল্লাহর ভয়ে কাঁদে। আবার অন্তর কঠোর হলে সে গুনাহে লিপ্ত হয়, দুনিয়ার প্রতি আসক্ত হয় এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। তাই কোরআন ও হাদিসে আল্লাহ অন্তরের নরমতা অর্জনের তাগিদ দিয়েছেন। 1. অন্তরের কঠোরতা কি? আল্লাহ বলেন, এরপরও তাদের অন্তর কঠিন হয়ে গেল যেমন পাথরের মতো, বরং আরও কঠিন। সূরা বাকারা ৭৪। শিক্ষা: অন্তর যদি আল্লাহর স্মরণে না নরম হয় তবে তা পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। অন্তরের নরমতা কি? অন্তরের নরমতা হল বিনয়, দয়া, ভয় ও ভালোবাসার সংমিশ্রণ। আল্লাহ বলেন, মুমিনরা হল তারা যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। সূরা আনফাল ২। শিক্ষা: অন্তরের নরমতা হল ঈমানের নিদর্শন। অন্তরের কঠোরতার কারণ: ১. আল্লাহর জিকির থেকে দূরে থাকা। ২. অতিরিক্ত দুনিয়া প্রেম। ৩. গুনাহের পাপ সঞ্চয়। ৪. অহংকার ও গর্ব। ৫. অতিরিক্ত হাসাহাসি ও খেলাধুলা। শিক্ষা: এসব অভ্যাস মানুষকে ধীরে ধীরে অন্তরের কঠোরতায় ডুবিয়ে দেয়। অন্তরের নরমতার কারণ: ১. কোরআন তেলাওয়াত। ২. আল্লাহর স্মরণ মানে জিকির। ৩. আল্লাহর ভয়ে কান্না। ৪. গোপনে দান। ৫. রাতের বেলা তাহাজ্জুদ পড়া। শিক্ষা: ভালো আমলই অন্তরকে নরম রাখার ঔষধ। অন্তরের কঠোরতার ক্ষতি: দোয়া কবুল হয় না, ইবাদতে আনন্দ পাওয়া যায় না, মানুষের প্রতি দয়া হারিয়ে ফেলে, আখেরাতে শাস্তির দিকে ঠেলে দেয়। শিক্ষা: অন্তরের কঠোরতা আখেরাতে ধ্বংস ডেকে আনে। অন্তরের নরমতার উপকারিতা: দোয়া দ্রুত কবুল হয়, ইবাদতে প্রশান্তি আসে, আল্লাহর ভালোবাসা অর্জিত হয়, মানুষের প্রতি দয়া বৃদ্ধি পায়, জান্নাতের যোগ্যতা তৈরি হয়। শিক্ষা: অন্তরের নরমতা দুনিয়া ও আখেরাতের সফলতার মূল চাবি। ৭. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। রাসূল প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমার অন্তরকে নরম করে দাও এবং আমাকে সঠিক পথে পরিচালিত করো। শিক্ষা: অন্তরের নরমতা অর্জনের জন্য দোয়া করা জরুরি। ৮. আল্লাহর স্মরণে অন্তর নরম হয়। কোরআনে বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা আর-রা'দ ২৮। শিক্ষা: আল্লাহর জিকির হল কঠিন অন্তরের ঔষধ। ৯. কান্না বনাম কঠোরতা: যে অন্তর কান্না করতে জানে সেটি জীবন্ত অন্তর, যে অন্তর কান্না জানে না সেটি মৃত অন্তর। শিক্ষা: আল্লাহর ভয়ে কান্না হল অন্তরের জীবনের নিদর্শন। ১০. আমাদের করণীয়: ১. প্রতিদিন কোরআন পড়া। ২. আল্লাহর ভয়ে দোয়া করা। ৩. গুনাহ থেকে তওবা করা। ৪. গোপনে দান করা। ৫. নামাজে মনোযোগী হওয়া। শিক্ষা: এই কাজগুলো অন্তরের নরমতা ফিরিয়ে আনে। অন্তরের কঠোরতা মানুষকে ধ্বংস করে, আর অন্তরের নরমতা মানুষকে জান্নাতের পথে এগিয়ে দেয়। তাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত অন্তরকে নরম রাখা, আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত করা এবং গুনাহ থেকে দূরে থাকা। একজন মুমিনের অন্তর নরম থাকাই তার ঈমানের শক্তি। নরম অন্তর আল্লাহর ভয়ে কাঁদতে জানে, গুনাহ থেকে দূরে থাকে এবং দুনিয়া ও আখেরাতে শান্তি পায়। কিন্তু কিভাবে আমরা অন্তরকে নরম রাখতে পারি? কোরআন ও সুন্নাহর আলোকে আমরা কিছু কার্যকর উপায় দেখতে পারি। ১. কোরআন তিলাওয়াত। কোরআন পড়ার সময় অন্তর স্পর্শিত হয়। আল্লাহ বলেন, তোমার রবের স্মরণে অন্তর প্রশান্তি পায়। সূরা রাদ ২৮। শিক্ষা: প্রতিদিন কোরআন পড়া অন্তরের নরমতার প্রধান উপায়। ২. নামাজে মনোযোগী হওয়া। নামাজে মনোযোগ অন্তরকে নরম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে মনোযোগী থাকে আল্লাহ তার অন্তরকে নরম করে দেন। শিক্ষা: নামাজ শুধু ফরজ নয়,
অন্তরের নরমতার উপায়। 3. আল্লাহর স্মরণ, জিকির। সুজদা, দোয়া, তসবি ও সুবহানাল্লাহ বলা অন্তরকে নরম করে। হাদিসে এসেছে জিকিরের হৃদয়ে প্রশান্ত হয় এবং অশ্রু ঝরে। সূরা মারিয়াম 58। শিক্ষা, জিকির হলো অন্তরের সবচেয়ে শক্তিশালী ওষুধ। 4. গোপনে কান্না ও দুয়া। একান্তে আল্লাহর সামনে কান্না অন্তর নরম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হলো সেই দোয়া যেখানে চোখ অশ্রুসিক্ত হয়। শিক্ষা, দোয়ার সাথে অশ্রু মিশিয়ে অন্তর নরম করা যায়। 5. দুনিয়ার ব্যাপারে সংযম। অতিরিক্ত দুনিয়া প্রেম অন্তর কঠিন করে। গরিব, অসহায় ও দারিদ্র্যের প্রতি দয়া ও সহানুভূতি অন্তর নরম করে। দান ও খেদমত অন্তরকে আল্লাহর নৈকট্য দেয়। শিক্ষা, দুনিয়ার আসক্তি কমিয়ে আনা জরুরি। 6. গুনাহ থেকে তাওবা। গুনাহের কারণে অন্তর কঠোর হয়। সঠিকভাবে তাওবা করলে অন্তর নরম হয়। হাদিসে এসেছে, তাওবার মাধ্যমে আল্লাহ অন্তরকে নরম করেন। শিক্ষা, নিয়মিত তাওবা অন্তরকে জীবিত রাখে। 7. রাতের বেলা তাহাজ্জুদ। নামাজদের অন্তরকে নরম করে। সাহাবাদের মধ্যে যারা গভীর রাতের নামাজ পড়ত তাদের অন্তর সব সময় নরম থাকত। শিক্ষা, রাতের ইবাদত অন্তর নরম রাখার শ্রেষ্ঠ উপায়। 8. কষ্ট ও বিপদের সময় কান্না। বিপদ ও কষ্টের সময় আল্লাহর ভয় কাঁদা অন্তরকে নরম রাখে। হাদিসে এসেছে, যে ব্যক্তি দুঃখে কান্না করে আল্লাহ তার অন্তরকে নরম করেন। শিক্ষা, দুঃখ ও কষ্ট অন্তর নরম করার শিক্ষণীয় মাধ্যম। 9. ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ। ভালো মানুষ ও ইমানদার বন্ধুর সঙ্গে সময় কাটানো অন্তর নরম রাখে। তারা অনুপ্রাণিত করে আল্লাহর ভয় কাঁদতে। শিক্ষা, সৎ মানুষদের সঙ্গে থাকা অন্তরকে জীবিত রাখে। 10. ধৈর্য ও ধ্যান। আল্লাহর স্মরণে ধ্যান ও ধৈর্য অন্তর নরম রাখে। হঠাৎ রাগ বা হতাশা থেকে রক্ষা পায়। শিক্ষা, ধ্যান ও ধৈর্য অন্তর নরম রাখার নৈতিক শক্তি। অন্তর নরম রাখার মূল চাবিকাঠি হল কোরআন, নামাজ, জিকির, দোয়া। দুনিয়ায় সংযম, তাওবা, দান। রাতের ইবাদত, সৎ মানুষের সঙ্গে থাকা, ধৈর্য। শিক্ষা, এই উপায়গুলো অনুসরণ করলে আমাদের অন্তর জীবন্ত, নরম ও আল্লাহর ভয় অশ্রুসিক্ত থাকবে। মুমিনের চোখে অশ্রু আসে যখন অন্তর নরম হয়, ঈমান শক্তিশালী হয় এবং তিনি আল্লাহর স্মরণে নিমগ্ন থাকেন। বিশেষ করে ইবাদত, দোয়া এবং কোরআনের তিলাওয়াত চোখের অশ্রু আনার প্রধান মাধ্যম। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে এই 3টি ইবাদত অন্তরকে নরম করে এবং চোখে অশ্রু এনে দেয়। নাম্বার 1, নামাজের মাধ্যমে অশ্রু। নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ। যখন মুমিন আল্লাহর ভয় ও ভালোবাসা নিয়ে নামাজে দাঁড়ায় তখন চোখে অশ্রু ঝরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের চোখের অশ্রুর মূল কারণ। শিক্ষা, নামাজ কেবল ফরজ নয় বরং অশ্রু আনয়নের শক্তিশালী মাধ্যম। 2. কুরআন তিলাওয়াত। কুরআনের প্রতিটি আয়াত অন্তরকে স্পর্শ করতে সক্ষম। সাহাবারা ছোট একটি আয়াত পড়েও কান্না করতেন। আল্লাহ বলেন, তোমার অন্তর কুরআনের স্মরণে কাঁপে। সূরা হাজরাত নম্বর 2। শিক্ষা, কুরআন পড়া এবং শোনা চোখে অশ্রু আনার সবচেয়ে বড় মাধ্যম। 3. দোয়ার মাধ্যমে অশ্রু। দোয়া মুমিনের অন্তরের গভীর অনুভূতির প্রকাশ। যে ব্যক্তি দোয়া করতে করতে অশ্রুসিক্ত হয় আল্লাহ তাকে বিশেষভাবে প্রশান্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা তার দোয়ার সময় চোখের অশ্রু ঝরায় আল্লাহ তার দোয়া কবুল করেন। শিক্ষা, চোখের অশ্রু এবং দোয়া একত্র হলে তা স্বর্গের চাবিকাঠি। 4. রাতের নামাজ ও তাহাজ্জুদ। রাতে একাকী আল্লাহর স্মরণে দাঁড়িয়ে পড়া ও কাঁদা অন্তর নরম করার শ্রেষ্ঠ উপায়। সাহাবারা রাতভর কুরআন তিলাওয়াত করতেন এবং কান্না করতেন। শিক্ষা, রাতের ইবাদত চোখের অশ্রুদ্রেক করে এবং ঈমান মজবুত করে। 5. মনের খোলামেলা দোয়া। অন্তরের অনুভূতি প্রকাশের মাধ্যমে দোয়া আরও শক্তিশালী হয়। যে ব্যক্তি দোয়া করতে করতে অশ্রু ঝরায় তার দোয়া শুধু কবুল হয় না, অন্তর প্রশান্তি পায়। শিক্ষা, খোলামেলা এবং আন্তরিক দোয়া চোখের অশ্রু আনার প্রক্রিয়া ত্বরান্বিত করে। 6. দুনিয়ার অভাব ও অভিজ্ঞতার প্রভাব। দুনিয়ার ক্ষুদ্র চাপে মুমিন কান্নার মাধ্যমে তার অন্তর নরম রাখে। যেমন
অসহায়দের জন্য দয়া বা দান, শোক ও দুঃখে আল্লাহর স্মরণ। শিক্ষা, অভিজ্ঞতা ও বাস্তবতা অশ্রুদ্বেগের প্রাকৃতিক মাধ্যম। 7. তওবা এবং কৃতকর্মের পরিশোধ। যে ব্যক্তি গুনাহের জন্য তওবা করে এবং আল্লাহর ভয়ে কেঁদে নামাজ ও দোয়া করে, তার চোখ অশ্রুসিক্ত হয়। হাদিসে এসছে, তওবা এবং কান্না চোখের অশ্রু ও অন্তরের নরমতার চাবিকাঠি। শিক্ষা, দুঃখ, তওবা এবং দোয়ার মিশ্রণ অন্তর নরম রাখে। 8. সাহাবীদের উদাহরণ। আবু বকর, ওমর, উসমান ও আলী আরহা নামাজ, কুরআন এবং দোয়ার মাধ্যমে চোখের অশ্রু এনেছিলেন। তাদের এই কান্না আজও আমাদের জন্য অনুকরণীয়। শিক্ষা, সাহাবীদের মতো কান্না ও দোয়া একত্র করলে চোখের অশ্রু প্রফুল্ল হবে। 9. কান্নার সঠিক উদ্দেশ্য। শুধু আবেগের জন্য কাঁদা নয়, বরং আল্লাহর ভয় এবং ভালোবাসায় কাঁদা। উদ্দেশ্য সৎ হলে চোখের অশ্রু আখিরাতেও ফলপ্রসূ হবে। শিক্ষা, অন্তরে নরমতা এবং চোখের অশ্রু উদ্দেশ্যমূলক হতে হবে। আমাদের করণীয়: 1. প্রতিদিন কুরআন পড়া। 2. নামাজে মনোযোগী হওয়া। 3. দোয়া এবং রাতের ইবাদত। 4. তওবা এবং দুনিয়ার সংযম। 5. গোপনে দান ও সহানুভূতি। শিক্ষা, এই অভ্যাসগুলো মেনে চললে চোখের অশ্রু সিক্ত হবে এবং অন্তর নরম থাকবে। ইবাদত, দোয়া এবং কোরআনের তিলাওয়াত চোখের অশ্রু আনার প্রধান মাধ্যম। এটি কেবল অন্তর নরম রাখে না, বরং ঈমানকে শক্তিশালী করে, দুনিয়া ও আখিরাতে শান্তি দেয়। সাহাবাদের উদাহরণ অনুসরণ করে আমরাও আমার ভয়ে চোখের অশ্রু সিক্ত করতে পারি। আমাদের এই সিরিজের প্রতিটি অধ্যায়ে আমরা শিখেছি কিভাবে আল্লাহর ভয়ে কান্না অন্তরকে নরম করে, ঈমানকে শক্তিশালী করে এবং দুনিয়া ও আখিরাতে শান্তি দেয়। 10ম অধ্যায়ে আমরা এই সব বিষয়ে সংক্ষেপে আলোচনা করব এবং প্রেরণা পাব কিভাবে জীবনকে আল্লাহর ভয়ে কান্নার মাধ্যমে রূপান্তরিত করা যায়। 1. আল্লাহর ভয়ে কান্নার গুরুত্ব। চোখের অশ্রু অন্তরের জীবন্ত প্রতিফলন। 2. যারা দুনিয়ায় আল্লাহর ভয়ে কেঁদেছে তাদের জন্য আখিরাতে বিশেষ পুরস্কার নির্ধারিত। হাদিসে এসেছে, 2 চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। শিক্ষা, কান্না ঈমানের শক্তি ও আখিরাতের নিরাপত্তার চাবিকাঠি। 3. সাহাবাদের জীবন থেকে শিক্ষা। উমার, আবু বকর, আলী, উসমান, সালমান ও আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তারা দুনিয়ায় অল্প বিষয়েও কাঁদতেন। তারা গুনাহ ও আখিরাতের চিন্তায় চোখ ভিজাতেন। আমাদের উচিত তাদের জীবনকে অনুসরণ করা। শিক্ষা, নকল করা নয়, বাস্তব প্রয়োগই গুরুত্বপূর্ণ। 4. দুনিয়ায় কান্নার ফলাফল। অন্তর নরম থাকে, গুনাহ থেকে দূরে থাকা, দোয়া কবুল হওয়া, মানসিক প্রশান্তি পাওয়া। শিক্ষা, দুনিয়াতেই আল্লাহর ভয় কান্না জীবনের মান বৃদ্ধি করে। 5. আখিরাতে কান্নার ফলাফল। আল্লাহর ছায়ায় আশ্রয়, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের উচ্চ মর্যাদা, আল্লাহর সাক্ষাৎ। শিক্ষা, দুনিয়ার অল্প কান্নার আখিরাতে বিশাল পুরস্কারে রূপান্তরিত হয়। 6. কিভাবে চোখ অশ্রুসিক্ত হয়। 1. নামাজ ও তাহাজ্জুদ। 2. কোরআন তিলাওয়াত। 3. খোলামেলা দোয়া। 4. দুনিয়ার সংযম। 5. তওবা ও দান। শিক্ষা, নিয়মিত অভ্যাসই চোখ অশ্রুসিক্ত রাখে। 7. অন্তর নরম রাখার নীতি। অন্তর নরম থাকলে মুমিন গুনাহ থেকে দূরে থাকে, দয়া, ক্ষমা, বিনয় ও ধৈর্য বৃদ্ধি পায়। কান্না অন্তরকে জীবন্ত রাখে। শিক্ষা, নরম অন্তর সফল আখিরাতের মূল চাবিকাঠি। 8. দৈনন্দিন জীবনে প্রয়োগ। প্রতিদিন অন্তর নরম রাখার জন্য কোরআন ও নামাজে মনোযোগী হওয়া, দুনিয়ার আবেগ ও ক্ষুদ্র সমস্যা আল্লাহর কাছে তুলে দোয়া করা, রাতে তাহাজ্জুদ ও গোপনে দান। শিক্ষা, নিয়মিত অভ্যাস অন্তর নরম ও চোখ অশ্রুসিক্ত রাখে। 9. কষ্ট ও বিপদকে শিক্ষায় পরিণত করা। দুনিয়ার দুঃখ ও কষ্টের সময় কান্না ও দোয়া অন্তরকে প্রশান্তি দেয়। বিপদকে আধ্যাত্মিক শক্তি ও ঈমানের বৃদ্ধির মাধ্যম হিসেবে গ্রহণ করা। শিক্ষা, প্রতিকূলতা মুমিনকে শক্তিশালী করে। 10. সমালে প্রভাব। নরম অন্তর, অশ্রুসিক্ত চোখ মুমিনকে দয়া, সহানুভূতি ও ন্যায়পরায়ণ বানায়। সমাজে ভালোবাসা, শান্তি ও সহযোগিতা বৃদ্ধি পায়।
শিক্ষা, আল্লাহর ভয় কান্না শুধু ব্যক্তিগত নয়, সামষ্টিক কল্যাণও দেয়। 11 চূড়ান্ত প্রেরণা। আমাদের লক্ষ্য হওয়া উচিত দুনিয়া ও আখিরাতে আল্লাহর প্রিয় বান্দা হওয়া। প্রতিদিন অন্তর নরম রাখা, কোরআন ও দোয়া, নামাজে মনোযোগ এবং দুনিয়ার সংযম, এটাই জীবনের চূড়ান্ত উদ্দেশ্য। কান্না হলো সেই প্রক্রিয়া যা আমাদের আল্লাহর নিকটবর্তী করে এবং আখিরাতের মুক্তির পথ খুলে দেয়। উপসংহার: সংক্ষেপে, চোখের অশ্রু অন্তরের জীবন্ত প্রতিফলন। দুনিয়া ও আখিরাতে কান্না বিশেষ ফল দেয়। সাহাবাদের জীবন আমাদের জন্য নীতি ও প্রেরণা। নিয়মিত ইবাদত, দোয়া ও কোরআন তিলাওয়াত অন্তর নরম রাখে। চূড়ান্ত শিক্ষা: একটি নরম অন্তর ও অশ্রুসিক্ত চোখই মুমিনকে সফল জীবনের পথে এগিয়ে নিয়ে যায়।